আজ মরিলে কালকে 2 দিন, নিথর দেহে মোড়াই কফিন, আসবে সবাই থইয়া কবরে। সেই দিন তোমার আমল ছাড়া কেউ হবে না সঙ্গী রে, ওরে সময় থাকতে আল্লাহর পথে ওহ মন করো বিচরণ। চেয়ারম্যানের কীর্তি কলাপ এই আসরে করব আলাপ, আমি শেখর সুরে সুরে ভাই। লিখিয়াছে সাইদ হীরা বন্ধু কিচ্ছা মিডিয়ায়, ওরে প্রযোজনায় দুলাল মিয়া। ও ভাই জান সবারে জানাই, ভোরের আলো ফোটার আগে আবুল মিয়া যাইয়া মাঠে, পেটের দায়ে কামলা খাটে ভাই। আবুলের বউ সখী না হয় গামছায় খাবার বান্ধারে, ওরে স্বামীর জন্য যাই গো লইয়া। ওহ ওই না উত্তরের বন্ধে, আবুল মিয়া আইলে বৈশা ধয় গো হাত পানি দিয়া, সখী না দেয় ভাত বাড়িয়া ভাই। আবুল মিয়া হাসি মুখে শুরু করলো খাওয়ারে, ওরে আবুল বলে সখী না রে, ওহ বউ তুমি খাইছো নি? সখী না হয় খাবার শেষে থালা বাটি গামছায় বেঁধে, স্বামীর কাছে হাসি মুখে কয়, তুমি কিন্তু সকাল সকাল আসবা বাড়ি চলে রে, ওরে আজকে রাতে ভালো মন্দ ও স্বামী খাবো 2 জনে। এই দিকে চেয়ারম্যানে ওই পথ দিয়া যায় গো হেঁটে, চামচা একখান সাথে লইয়া ভাই। সখিনার সাথে হাইরে পথের মাঝে দেখা হয়, ওরে সখিনারে চেয়ারম্যানে
ও হায় রে কি জানি কি কহ সখিনা হায় মুখের উপরে অপমানের ঝাঁটা মেরে সেখান থেকে চলে গেল ভাই। অপমানের বোঝা নিয়ে যাই চার মেনে চলে রে, ওরে চামচা যায় গো পিছে পিছে, ও ছাতা ধইরা মাথাতে। আবুল মিয়ার সাথে এইবার দেখা হইল চেয়ারম্যানের, আবুলের ডাইকা নেই কাছে। আবুল মিয়া কাছে আইসা দেয় গো সালাম তাহারে, ওরে সালাম নিয়া আবুলের হে, ও চেয়ারম্যান জিজ্ঞাসা করে। আচ্ছা আবুল মিয়া, তোমারে দেখে আমি বলি, তোমার বউ সখিনা আছে না? আমার আসার সময় দেখলাম ভাত নিয়ে যাইতেছে। তোমার বউটা অনেক লোভী। আমি তো আদা চাউল গম দিই, তোমার বউটা চরিত্রহীন। চুপ করেন চেয়ারম্যান সাহেব, আমার বউ নিয়ে আর বাজে একটা কথা বলবেন না। আমার বউ সম্পর্কে আমি আপনার চেয়ে ভালো জানি। আমার বউ কখনো আপনার কাছে চিনি আটার জন্য যায় না, যাবেও না। আপনি যে কথাটা বলতেছেন সম্পূর্ণ আপনার বানোয়াট। ওই তো আপনার এই চামচা শিখাই দিছে, নইলে আপনি মনে খায়েশ পূরণ করার জন্য আপনি আমার বইয়ের দিকে নজর দিচ্ছেন। শুনেন, আমরা গরিব মানুষ হইতে পারি, কিন্তু কারো কাছে ইজ্জত বিলি করে চলি না। যাই হোক, আমার বউ যদি তারপর আপনার কাছে ভুল করে থাকে, আমার বউরে ক্ষমা করে দিয়েন। রাতের খাবার শেষ করিয়া পানের ডালা হাতে নিয়া স্বামীর কাছে বলে সখিনা, আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে যাবা গঞ্জেতে, ওরে আমার জন্য আনবা শাড়ি। ও স্বামী বলি তোমারে, সকাল বেলা আবুল মিয়া বউয়ের কাছে বিদায় নিয়া ওই না গঞ্জে রওনা দিল ভাই। আবুল মিয়ার সাথে চামচার পথের মাঝে দেখা হয়, ওরে চামচা জিগায় আবুলের হে, ওহো আবুল যাচ্ছ গো কোথায়?
আবুল মিয়ার খবর নিয়া চামচা যায় গো জুড়ে হাইটা ওই না চেয়ারম্যানের কাছে ভাই। ও গো হুজুর আনছি খবর আবুল মিয়া গঞ্জে যায়, ওরে ফিরতে তাহার হইবে দেরি। ও হুজুর বের করেন উপায়। আবুল মিয়া গঞ্জ থেকে বাজার সদাই নিয়া হাতে সন্ধ্যার পরে বাড়ির দিকে যায়। চেয়ারম্যানের লোকজন হাইরে ঝোপের পাশে অপেক্ষায়, ওরে আবুল মিয়া আসার সাথে ও তারা আক্রমণ চালায়। আবুলের আঘাত কইরা অজ্ঞান করে যায় গনিয়া ওই না চেয়ারম্যানের বাড়িতে। এই দিকেতে চামচা জাহিরে আবুল মিয়ার বাড়িতে, ওরে সখিনারে ডাকে চামচা ও আসো বাহির হইয়া রে। তোমার স্বামী গেছে মারা ডাকাতেরা লাশ পোড়াইয়া, নদীর জলে দিছে গো ভাসাই। এই শুনিয়া সখিনা হাই উঠিল ভাই চিল্লাইয়া, ওরে কি কথা শোনাইলা তুমি, ওহো আমি বিশ্বাস করি না। এইভাবে কিছু দিন ভাই জীবন থেকে পার হয়ে যায়। চেয়ারম্যানে চামচার কাছে কয়, পথের কাটা দূর হইয়াছে করব বিয়া তাহারে, ওরে লোকজন নিয়ে যাবি এখন ও মন্টু সখিনার বাড়ি। সখিনা হায় মোহনের দুঃখে কান্দে বৈশাখরের কোণে, ও গো মাওলা তুমি রাব্বানা। এমন সময় চামচা আসে লোকজন নিয়া বাড়িতে, ওরে সখিনা রে বলে চামচা, ওহো আইলাম তোমারই কাছে।
শোনো সকিনা, টাকা পয়সা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ভাবনও লাগবো না, টেনশনও করা লাগবো না। আমার কাছে একটা উপায় আছে, ভালো একটা যুক্তি আছে, শোনো কথাটা বলি। তুমি রাগ করো না, গুসা করো না। আমাদের চেয়ারম্যান সাহেবরে তোমার রোজ জীবনকে যদি একটু খুশি করতে পারো, তাহলে তোমার টাকা দেওয়ারই লাগে না। খবরদার, এই ধরনের কথা আর একবারও কইবেন না। দেখেন, আমার স্বামী গরিব হইতে পারে, আমি গরিব হইতে পারি, কিন্তু নিজের ইজ্জত কখনোই বিক্রি করবো না, ঠিক আছে? যান আমার বাড়ি থেকে বের হয়ে যান, যান, আর কখনোই বাড়িতে আসবেন না। যেদিন আমার কাছে টাকা হবে, ওই দিন আমি নিজে গিয়ে আপনার মুখের উপরে ছিঁড়ে দিয়ে আসবো টাকা। যান আমার বাড়ি থেকে বাইরে। তোরা আজকের মতো বাইসা গেলি, ভবিষ্যতে যদি আর কোনোদিন এই চেয়ারম্যানের কুপ্রস্তাব নিয়ে আমার বাড়িতে আসোস, তোকে ঘাড় থেকে মাথা আমি আলাদা করে দেব। মনে রাখিস, আমি সকিনা, আমি নিজের জীবন দেব, তাও ইজ্জত দিব না। আমি আর এইভাবে চলতে পারতেছি না। আল্লাহ, তুমি আমার এই কোন পরীক্ষায় বালাইলা? আমি এখন কি করব? আমি কিভাবে চলবো? ওরা তো পাওনাদার, ওরা তো বাড়ির ভিতরে আসবেই টাকা পাইলে। না, আমাকে এইভাবে হাত পা গুটে বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতে হবে। আচ্ছা দেখি, ওই পাড়ায় কারো কাছে যায় দেখি টাকা পয়সা পাই নাকি। কিছু টাকা যদি ঋণ করে হোক, আমি ওদের ঋণটা শোধ করি, তাও তো আমি একটু পয়সা থাকতে পারবো। তারপরে আমি ওনাদের টাকা আস্তে আস্তে যে কোনো একটা কাম করে শোধ করে দিব। সখিনা হায় কত জায়গায় টাকার জন্য হাত পাতে ভাই, কেউ তো তারে দেয় না গোটা কাহা। বুকের ভিতর চাপা কষ্টে চলে সখিনা হেঁটে, ওরে কোথায় যাব কি করিব? ওহ মাওলা বলো না মোরে হে। চেয়ারম্যানের বড় বউয়ে মেয়েটারে সাথে নিয়ে চেয়ারম্যানের কাছে আসে ভাই। আমি থাকতে কেন তুমি করবা আবার বিয়ারে? ওরে চেয়ারম্যানে বলে তারে হে, ওহ তারে ভালো লেগেছে হে। চেয়ারম্যানের উপর তারা মায়ে ঝিয়ে রাগ করিয়া যায় গো চলে পুরান বাড়িতে হে। চেয়ারম্যানে চামচার কাহানে দিল বুদ্ধি ঢেলে রে, ওরে চামচা বলে এইবার ঠিকই ও পাখি রাজি হবে রে হে। রাতের বেলায় সখিনা হায় চোখের জলে বালিশ ভিজায়, ও গো মাওলা যাব
গো কোথায়। এমন সময় চামচা হাইরে লোকজন সেট করিয়া রে ওরে সখিনার বাড়ি আসে ওহিনা চেয়ারম্যানের কথা। ঘরের ভিতর চিল্লা চিল্লি লোকজন আসে শুই না সবই ঘরের ভিতর চামচা সখিনা। চামচা বলে টাকা পাহামু আইসি আমি নিতে রে ওরে এই সুযোগে সখী নাহায় ও আমায় ধরে ফেলেছে। সকাল বেলা চেয়ারম্যান বাড়ি লোকজন নিয়ে বসে সালিশ শুরু হইল আলোচনা ভাই। সাক্ষীরা সব সাক্ষী দেহে গো গত রাতের ঘটনা ওরে চেয়ারম্যানে সব শুনিয়া ও চেয়ারম্যান যাই গো রাগিয়া। নায়ক সকিনা ওরা যা কইতাছে কথা কি সত্য? আরে কথা কম না কে কেন? যাই হোক এই মেয়েটারে তুই গোয়া কাম করাইছ, তুই বিয়া করে আলা। আউযুবিল্লাহ চেয়ারম্যান সাহেব, এইটা আপনি কি কর? আমি আপনার নুন খাই আমি আপনার লগে বিমানি করবো? এক কাজ করো চেয়ারম্যান সাহেব, সমাধান এইটাই কাজ হলো আপনি বিয়াটা করে ফেলা। এটা কি কস? আমার মনে আরে আমার তো বাচ্চা আছে, রাতে করে হাল দেন করে হাল দিলে ভালো। এত মতন কইতাছ। আচ্ছা ঠিক আছে, আমি এলাকার চেয়ারম্যান, মাইসের উপকার করুন নাই। রাতের বেলা বাসর ঘরে ঢুইকা চেয়ারম্যান থাপ্পড় মারে বিয়া করছি বদলা নিতে রেহে। সেই দিনের সেই অপমানের বদলা নিমু এখন রে ওরে করব না তো ঘর সংসার ও তুই থাকবি আয়া হয়ে হে। সকাল বেলা চেহার মেনে পায়ের জোতা নেই গো মুছে সখিনা হাই বড় অসহায়। চেয়ারম্যানে কয়তা হারে ওই না ভাঙ্গা ঘরেতে ওরে আছে একটা কুকুর বাঁধা ও তারে দিয়ে আয় খাবার।
সখী না হয় খাবার নিয়ে দরজার নিচে দেয় গো ঠেলে, ভেতর থেকে ধরি লোজে হাত। সখী না কয় ছাড়ো ছাড়ো কে গো তুমি ভিতরে, ওরে এমন সময় চেয়ার মেনে ও ধরলো সখীনার চুলে। মায়ে ঝিয়ে আলাপ পারে কেমন করে সখিনারে, তারাইব বাড়ি থেকে হায়। মেয়ে বলে ওই না ঘরে আছে সখিনার জামাই, ওরে বাবা যারে কুকুর বানায়, ও ঘরে রাখছে গো বেঁধে। মায়ে ঝিয়ে যুক্তি করে আসে চেয়ারম্যানের কাছে, আয়সা দেখে মারছে সখিনা রে। হঠাৎ করে চেয়ারম্যানের হাত গেল অবশ্যই, ওরে চেয়ারম্যানে কাঁপতে কাঁপতে ও সে যে মাটিতে যায় পড়ে। সখিনা হায় চাবি নিয়ে যাই গো ছুটে জলদি করে, ভাঙ্গা ঘরের তালা দেয় খুলে। স্বামী আসে বাহির হয়ে ধরে সখিনা জড়িয়ে, ওরে আহাবুল মিয়াও ধরে বউকে হে। ওহ বউ আছো কেমন রে, আবুল মিয়া রাগে রাগে যাই ছুটে চেয়ারম্যানের কাছে, যাইয়া দেখে চেয়ারম্যান মাটিতে হে। চেয়ারম্যানের বড় বউয়ে চেয়ারম্যানের হয়ে রে, ওরে আবুলের কাছে এই বাহার ও ক্ষমা নিল যে চেয়ে। আমি শেখর হই গুনাগার, চাই গো মাওলা তোমার দিদার, ক্ষমা করে দিও আমার হে। তুমি ছাড়া সাইদ হীরার নাই তো পারের কান্ডারি, ওরে পার করিয়া দিও মাওলা।
ওহ মাওলা কঠিন পুলসি রাহা